তুমি দেখবা মুমিনরা, ঈমানদাররা একজন আরেকজনকে ভালোবাসার ক্ষেত্রে, একজন আরেকজনের প্রতি রহম করার ক্ষেত্রে, একজন আরেকজনের প্রতি স্নেহ বাৎসল্যের ক্ষেত্রে যেন একই দেহের মতো। ইদাশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। দেহের কোন এক অঙ্গে যদি ব্যথা লাগে, শুধু সেই অঙ্গের মধ্যেই ব্যথা থাকে না, বরঞ্চ পুরো শরীরের মধ্যেই সেটা ছড়িয়ে যায় এবং তার মধ্যে বিভিন্ন ধরনের জ্বর থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া প্রকাশ পেতে থাকে। মুমিনের হালত হবে এমন, ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। যদি তার চোখে ব্যথা আসে তাহলে তার সারা শরীরেই ব্যথা আসবে, যদি তার মাথায় ব্যথা আসে তার শরীরে ব্যথা আসবে। তো মুমিনদের উদাহরণই এমন, তারা যত বেশি থাকুক না কেন সংখ্যায়, এক জাতি হবে, এক দেহের মতো হবে, একজন আরেকজনকে এত বেশি ভালোবাসবে যত বেশি দুনিয়ার দ্বিতীয় কাউকে বাসবে না। কারণ মুমিনের প্রতি মুমিনের ভালোবাসাটাও ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, দানও করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরতও থাকে আল্লাহর জন্য, ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এমনকি আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর কিছু বান্দা এমন আছে, মান লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, যারা নিজেরা নবীও না, নিজেরা শহীদও না, কিন্তু ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা লিমাকানিহিম ওয়া কুরবিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিবেন, আল্লাহ তাদেরকে এমন নৈকট্য দিবেন, তা দেখে নবীরাও ঈর্ষা করবে, শহীদরাও ঈর্ষা করবে। সাহাবীরা অবাক, জিজ্ঞাসা করলেন, মান হুম লাআল্লানা নুহিব্বুহুম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা, একটু বলেন না, আশা করো যে আমরাও তাদেরকে ভালোবাসতে পারবো। আল্লাহ রাসূল বললেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, এরা হলো এমন সব মানুষ যারা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। উজুহুহুম নূর, তাদের চেহারা নূরে পরিণত হবে। লাহুম মানাবিরু মিন নূর, তাদের জন্য কিয়ামতের দিন নূরের মিম্বার থাকবে, যে নূরের মিম্বারে তারা বসবে। আর তাদের এই মর্যাদা দেখে দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে যে আল্লাহ এই আমলের বরকতে কি মর্যাদা তাকে দিয়েছে। হাদিসে আছে, আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। কারণ কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়া স্থান দেব যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নাই। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, এটাই হলো মুমিনের ঈমানে জাতীয়তার মূল উপাদান। আজকের দুনিয়াও জাতীয়তাবাদ আছে, বাংলাদেশেও সংবিধানের 4 মূলনীতির এক মূলনীতি হলো জাতীয়তাবাদ। আবার আজকে হাইকোর্ট রায় দিয়েছে 4 মূলনীতি বহাল থাকবে। যতই বিপ্লব করেন, যতই আন্দোলন করেন, যতই বৈষম্য বিরোধী আন্দোলন করেন, যতই সংগ্রাম করেন, লাভ নাই, 4 মূলনীতি বাকি থাকবে, যার মধ্যে কুফরি কথাবার্তা পর্যন্ত আছে। 4 মূলনীতির একটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, এক বাক্যে ধর্মকে চিপায় ফেলা, ধর্মকে কোণঠাসা করা। মানে কি, রাজনীতিতে ধর্ম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না, এমনকি পারিবারিক আইনও চলবে না। তো চলবেটা কোথায়? তোর মাথায়? বলবে না, চলবে হলো শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু মাহফিলে, শুধু খানকায়। আচ্ছা ভালো কথা, এখানেও স্বাধীনভাবে চলবে না হুজুর, এখানেও স্বাধীনভাবে চলতে পারবে না। মাহফিলেও এমন কথা বলা যাবে না যেই কথা বললে ইবলিস শয়তানের কলিজে আঘাত লাগে, যেই কথা বললে ফেরাউন নমরুদের মাথায় চক্কর মারে। মসজিদের মধ্যেও এমন বয়ান করা যাবে না যেই বয়ান করলে ওদের মদের বোতল টানা বন্ধ হবে, ওদের ধান্দাবাজি বন্ধ হবে, বরঞ্চ সেখানেও তাহলে বাধা দেওয়া হবে। এমন রেকর্ডও আছে, পত্রিকা এসেছিল, নোয়াখালীতে এক ইমাম সাহেবের চাকরি গিয়েছে শুধুমাত্র সুদের বিরুদ্ধে বয়ান করার কারণে। কারণ কমিটির কয়েকজন সুদে জড়িয়ে আছে, তারা ভেবেছে ইমাম সাহেব মনে তাদেরকে ইন্ডিকেট করে তাদেরকে জাতির সামনে ইনসাল্ট করছে, অপমান করছে, এতে সমাজে তারা হেয় হয়ে যাচ্ছে। এমনকি গত শুক্রবারের আগের শুক্রবার দেখা গেল বাংলাদেশে অনেক মসজিদের ইমামের চাকরি চলে গিয়েছে ইসকনের বিপক্ষে বয়ান দেওয়ার কারণে। এই হলো তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ। ইসলামকে অধিকাংশ জায়গায় তা চলতেই দিবে না, যতটুকু জায়গায় চলতে দিবে সেখানেও আবার স্বাধীনভাবে কাজ করতে দিবে না, প্রতিটা জায়গায় গিয়ে নাক গলানোর চেষ্টা চালাবে। 2 নম্বরে আছে সমাজতন্ত্র, যেটা অধিকাংশ মানুষ বোঝেই না।
করা দূরের কথা, চাওয়া দূরের কথা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বোঝেই না সমাজতন্ত্র আবার কোন হালুয়া, কিন্তু এটাকেও সংবিধানের মূলনীতি বানানো হয়েছে। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে 4 মাকসাদে, ওই 4 মাকসাদের মধ্যে সমাজতন্ত্র আছে। এই গাঁজাখুরি আলাপও জাতিকে শেখানো হয়েছে। এর মধ্যে অন্যতম হলো জাতীয়তাবাদ। এই জাতীয়তা আবার কোন জাতীয়তা? কোরআন আমাদেরকে একটা জাতীয়তা শিখিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জাতীয়তা শিখিয়েছে। সেই জাতীয়তা হলো ঈমান ভিত্তিক জাতীয়তা, ইসলাম ভিত্তিক জাতীয়তা। যারাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাই এক জাতি। আর সে যদি হাবাসার আফ্রিকার কালো গোলাম বেলাল হয়, সে যদি ইরানের পারস্যের বুড়া সাহাবী সালমান হয়, সে যদি মক্কার কেউ হয়, সে যদি মদিনার কেউ হয়, সে যদি কুরাইশের কেউ হয়, সে যদি আওস গোত্রের কেউ হয়, সে যদি খাজরাজ গোত্রের কেউ হয়, আরে সে যেখানেই হোক না কেন, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে রব মানবে, রাসূলকে রাসূল মানবে, কাবাকে কিবলা মানবে, কোরআনকে ধর্মগ্রন্থ মানবে, তারাই এক জাতি বলে বিবেচিত হবে। তার বাড়ি বাংলাদেশেই হোক, তার বাড়ি আমেরিকাই হোক, তার বাড়ি আফগানিস্তানেই হোক, তার বাড়ি তুরস্কেই হোক, তার বাড়ি রাশিয়াই হোক, তার বাড়ি আরাকানেই হোক, তারা সবাই এক জাতি হবে, এক দেহ হবে। আমেরিকার কারাগারে যদি ডক্টর আফিয়া সিদ্দিকা পচে গলে মরে, এর জন্য বাংলাদেশের মুসলমানের দিনের মধ্যে রক্তক্ষরণ হবে। আরাকানের এই অশিক্ষিত রোহিঙ্গাদেরকেও ধরে যদি জাতিগতভাবে জেনোসাইড চালানো হয়, এর জন্য সৌদি আরবের মুসলমানের চোখ থেকে পানি ঝরতে হবে। আরে সারা দুনিয়ার যে প্রান্তেই একজন মুসলমানের গায়ে আঘাত আনবে, এর জন্য সারা দুনিয়ার সকলের হৃদয় রক্তক্ষরণ হতে হবেই হবে। সিরিয়ার সাইদনা কারাগারে জুলুম হবে, এমন জুলুম যেই জুলুম দুনিয়ার সকল অসভ্যতাকে হার মানাবে। কেউ যদি চিন্তা করে এটা সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপার, এতে আমার কি এসেছে আর কি গিয়েছে, সে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। সে যদি নিজেকে মুসলিম মনে করে, সকলের ব্যথায় তাকে ব্যথিত হতেই হবে, সকলের আনন্দে তাকে আনন্দিত হতেই হবে। আরে বাবরি মসজিদ ভেঙে যখন মন্দির বানাবে, আরে এই গত 3 দিন আগে 180 বছরের প্রাচীন একটা মসজিদকে বুলডোজার দিয়ে অর্ধেকের বেশি শহীদ করেছে। আজও গ্রামের একটা মসজিদের মধ্যে পুরোটাই মসজিদকে বিরান করে দিয়েছে। আরো কত জায়গায়, এমনকি আজমির শরীফকে পর্যন্ত ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। সবগুলোই হচ্ছে ইন্ডিয়ায়। তাতে কি? আল্লাহর ঘরে যখন আঘাত হচ্ছে, আল্লাহর ঘর রক্ষা করতে গেলে মুসলমানকে শহীদ করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে এই জালেমরা জয় শ্রীরাম বলতে বলতে অনেক প্রাচীন একটা মসজিদে ঢুকতে চাইল, মুসলমান বাধা দিল। খবরদার, ইনভেস্টিগেশনে এসেছে ভালো কথা, কিন্তু রামের নামে স্লোগান দিতে দিতে আল্লাহর ঘরে ঢুকতে পারবা না। আল্লাহর ঘরে আল্লাহর নামে স্লোগান চলবে, আল্লাহু আকবারের তাকবীর চলবে, কিন্তু রামের নামে স্লোগান আল্লাহর ঘরে চলবে না, চলতে দেওয়া হবে না। মুসলমান কেন বাধা দিল? পুলিশ জায়গার উপর বিনা বিচারে পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে শহীদ করে দিল। তো 3 জন মুসলমান শহীদ হয়েছে ভারতে, তাতে কি? এর জন্য এই দেশের সমস্ত মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হতেই হবে। এটাই ইমানি জাতীয়তা, এটাই ইসলামী জাতীয়তা। এই জাতীয়তার কথাই কোরআনে আছে সূরা হুজরাতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ভাই। এই জাতীয়তার কথাই আছে হাদিসে, মান খাযালা মারআন মুসলিমান ফি মাওদিইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরজি ইল্লা খাযালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। একজন মুসলমান যদি আরেক মুসলমানের সাহায্য ছেড়ে দেয়, যেখানে ওই মুসলমানের ইজ্জত নষ্ট হচ্ছে, তার সম্মান নষ্ট হচ্ছে, তাহলে সে যখন বিপদে পড়বে, সাহায্য করা সে যেহেতু করলো না, সে যখন বিপদে পড়বে, সে নিজে সাহায্যের জন্য হাহাকার করলেও আল্লাহ তাকে সাহায্য করবে না। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করবে যতক্ষণ বান্দা তার মুসলমান ভাইয়ের সাহায্য করবে। এজন্যই দেখা যায় ইসলামী জাতীয়তা আমাদেরকে শিক্ষা দেয়। আরে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হলো মক্কায়, চারদিকে গুজব ছড়িয়ে গেল ওসমান আর বেঁচে নাই, থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল যিনি এসেছিলেন 1400 সাহাবী নিয়ে উমরা করবেন বলে, গায়ে ইহরামের কাপড় পরা আছে, সেই রাসূলও 1400 সাহাবীকে একত্র করলেন গাছের নিচে, তোমরা আমাকে বায়াত দিবা। কিসের বায়াত? জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত। ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিতে হবেই হবে। যদি এর জন্য 1400 জনের জান কোরবান করা লাগে, করবো হাসি মুখে, কিন্তু আমরা জীবিত থাকতে ওসমানের রক্তের বিচার হবে না, এটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। ফলাফল 1400 সাহাবী বায়াতবদ্ধ হলেন যে আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওসমানের রক্তের বদলা নিব, অথচ ওসমানের রক্তের দাম ওমরের রক্তের চাইতে বেশি না।
ওসমানের রক্তের দাম সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রক্তের চাইতে বেশি না। ওসমানের রক্তের দাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের চাইতে বেশি না। কিন্তু রাসূলও রেডি, আবু বকরও রেডি, ওমরও রেডি। আল্লাহ বলেন, আরে এই বায়াত নবী শুধু তোমার কাছে দিচ্ছে না, এই বায়াত মূলত দিচ্ছে আল্লাহর কাছে। তোমার হাতের উপর সবাই হাত রেখেছে, তোমাদের হাতের উপর আল্লাহর হাত আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইসলামী জাতীয়তা শিখিয়েছে। আরে যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে ভয়াবহ যুদ্ধ হচ্ছে, এমন যুদ্ধ প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবী পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে। ওই প্রচন্ড যুদ্ধ চলাকালে রোম সম্রাট চিঠি পাঠিয়েছে, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক আর তোমার প্রতিপক্ষ আলী ভুল। তুমি হকের উপর আছো আর আলী বাতিলের উপর আছে। সুতরাং তুমি যদি অনুমতি দাও, আমি বিশাল বাহিনী পাঠিয়ে দিব তোমার সাহায্যে। তারা তোমার পক্ষ হয়ে লড়াই করে তোমার দুশমন বর্তমান ক্ষমতাসীন আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে তোমার কদমে। যুদ্ধ চলছে। এই প্রস্তাব পেলে তো আপনিও খুশিতে লাফাতেন যে বিদেশি সুপার পাওয়াররা এখন আছে আমার সাথে, আর কি লাগে? তারা জিতলেও লাভ, তারা হারলেও লাভ। জিতলে লাভ, আপনার দুশ্মন দমন হচ্ছে, এখন গদি আপনার হাতে। আর হারলে লাভ কোথায়? বদনাম তো আর আপনার হচ্ছে না, বদনাম বিদেশি শক্তির হচ্ছে। ওমর এই চিঠি যখন পেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চিঠি, খুশি তো হলেনই না, উল্টো উনি একটা চিঠি লিখে পাঠালেন। ওনার ফিরতি চিঠির ভাষ্য হলো, প্রথম বাক্যই বড় ভয়াবহ। তিনি লিখলেন, ইয়া কালবার রোম, যার বাংলা অনুবাদ হলো, হে রোমের কুত্তা। চিঠি লিখে পাঠিয়েছে রোমের বাদশা, আর তিনি বলছেন, হে রোমের ডগ, হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, একসময় মিটমাট হয়েও যাবে। আরে মাঝখানে এসে নাক গল, তুই কে রে? তুই যদি আর একবার মুসলমান অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস, আমি মুআবিয়া এত বিশাল এক বাহিনী পাঠাবো, যার প্রথম সদস্য থাকবে তোর সামনে রোম দেশে, শেষ সদস্য থাকবে আমার সামনে শাম দেশে। তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে আলীর কদমে। ভাবতে পারেন, যখন যুদ্ধ হচ্ছে, নিজেদের ভেতরে যুদ্ধ, তখনও ঈমান জাতীয়তার কথা বলে নাই, তখনও নিজ জাতিকে ছেড়ে ভিন্ন জাতিকে আপন করে নিতে পারে নাই। আমরা তো এমন এক হালতে থাকি, ভিন্ন মতের মুসলমানের নামগন্ধ সহ্য হয় না, এমনকি তার জানাজায় পর্যন্ত আমরা যেতে চাই না। কিন্তু দেখা যায় অন্য ধর্মের লোকদের কাছে ঠিকই ছুটে যায়। এই যে এবার দেখা গেল দুর্গাপূজার সময় ক্ষমতাসীন তরুণ এক উপদেষ্টা পর্যন্ত পূজা মণ্ডপে গিয়ে পূজা দিয়েছে ওদের সাথে গিয়ে পূজা দেওয়ার মতো উদারতা এখন বাঙালি মুসলমানের তৈরি হয়ে গেছে। ডায়লগ বানিয়েছে, ধর্ম যার যার, উৎসব নাকি সবার। নাউযুবিল্লাহ মিন যালিক। যদিও মানবে না, খেত যার যার, ফসল সবার, দোকান যার যার, লাভ সবার, বিয়া যার যার, বাকিটা নাইবা বললাম। দেখা যায় অন্যগুলোর ক্ষেত্রে মানবে না, কিন্তু ধর্মের বেলায় ঠিকই মেনে নিয়েছে, ধর্ম যার যার। তো ধর্মীয় উৎসব নাকি সবার? ধর্মীয় উৎসব সবার হয় কিভাবে? উৎসব তো ধর্মেরই অংশ বটে। আমার উৎসব তুমি করতে গেলে তোমার ধর্ম থাকবে না, তোমারটা আমি করতে গেলে আমার ধর্ম থাকবে না। আমি বিগত 3 বছর যাবত দেখে আসছি বিশেষভাবে দুর্গাপূজার সময় যে পরিমাণ নাচানাচি, ওই শেষ দিন যখন মূর্তি ডুবায়, রাস্তাঘাটে যে পরিমাণ নাচানাচি হিন্দুরা করে, এর চাইতে বেশি মুসলমানরা করে। ওই ট্রাকগুলো যখন নিয়ে যায়, যে কয়েকজন হিন্দু থাকে, মুসলমানের সংখ্যা এর চাইতে কম হবে না। কেউ তামাশা দেখতে যায়, কেউ নাচে, যেহেতু বক্স বাজতে থাকে প্রচুর বিট দিয়া, একেবারে মাটি পর্যন্ত কাঁপে, গাড়ি পর্যন্ত কাঁপে। ওই কাঁপুনির তালে তালে ওরাও ডান্স করতে থাকে, নৃত্য করতে থাকে। তো দেখা যায় তুমি তোমার ধর্ম বিসর্জন দিচ্ছ তথাকথিত অসাম্প্রদায়িকতার নামে, সে কিন্তু তার ধর্ম কখনো বিসর্জন দেয় না তোমারে খুশি করার মানুষে। সে কবে এসে তোমার সাথে ঈদের নামাজ পড়েছিল? সে কবে এসে তোমার সাথে গরু জবাই করেছিল? সে কবে এসে তোমার সাথে কালা ভুনা, লাল ভুনা, গরুর নেহারি, গরুর পায়া অথবা কলিজা এগুলো কবে খেয়েছিল? খায় নাই। তাহলে সে কিন্তু তার আদর্শে ঠিকই অবিচল আছে, তার আদর্শ ছাড়ে নাই। কিন্তু তুমি তোমারটা ঠিকই ছেড়েছো, তার সঙ্গে গিয়ে নাচতে শুরু করেছো, প্রসাদ খাইতে শুরু করেছো, পূজাও দিতে শুরু করেছো। আর নারী দেখার বিষয় আর নাই বা বললাম, এটা যারা দেখে ওরা তো এমনিও দেখে অমনিও দেখে, ওখানে গিয়ে আরো বিশেষ নজরে দেখে, ওইটারে তার পাপও মনে করে না, স্বাভাবিক ব্যাপার মনে করে। তাহলে তুমি তোমার ধর্ম
বিসর্জন দিচ্ছে তাকে খুশি করতে, সে কিন্তু তার ধর্ম বিসর্জন দেয় না তোমারে খুশি করতে। মাঝে মাঝে চিন্তা করি সমালোচনা হওয়া দরকার কি নিয়ে, লোকে সমালোচনা করে কি নিয়ে। যেমন এখন থেকে 3 দিন আগে ডক্টর ইউনূস সাহেব এক জায়গায় গিয়ে ফুল দিলেন। ওই দিনের ইবাদত এটাই আর কি, ওই দিন যেতে হবে এক জায়গায় গিয়ে ফুল দিতে হবে। এখন ফুল দেওয়ার সময় তার পায়ে জুতা ছিল, এইটা নিয়ে বাংলাদেশের কয়েক লাখ মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। কত বড় কবিরা গুনাহ করে ফেললো, কিভাবে পারলো জুতা নিয়ে গিয়ে ফুল দিতে? জুতাটা খুলে যাওয়া দরকার ছিল, কারণ জুতা নেওয়ার দ্বারা বেদাত হয়ে গেছে, জুতা নেওয়ার দ্বারা কবিরা গুনাহ হয়েছে, জুতা নেওয়ার দ্বারা ফাসিকি হয়েছে। জুতাটা কেন খুলে গেল এটা নিয়ে সমালোচনা, অথচ একটা লোককেও দেখি নাই এটা নিয়ে সমালোচনা করছে না। আল্লাহর বান্দা কে আদৌ নামাজ পড়ে? যদি নামাজ পড়ে কোন মসজিদে পড়ে? যদি কোনো মসজিদে পড়ে দেখা যায় না কেন? কেউ নামাজ পড়তেও দেখে না, কোনো ছবিও পাওয়া যায় না। উক্তিয়া পড়ুক বা না পড়ুক, অন্তত জুমাটা যদি পড়ে সেটাও তো নজরে আসবে। মহিলা মানুষ ক্ষমতায় থাকাকালীন চিপায় চাপায় পড়লে ওইটা দেখা যেত, পুরুষ মানুষেরটা তো আরো বেশি দেখা যাওয়ার কথা। কিন্তু ঈদের নামাজ পড়ার দৃশ্য তো খুঁজে পাওয়া যায় না। কাহিনী কি? নামাজ কি পড়ে না, নাকি ইখলাসের সাথে কাউকে ছবি তুলতে দেয় না? এইটা নিয়ে যদি কেউ সমালোচনা করতো, আমি করছি না, আমি বুঝাচ্ছি, এইটা নিয়ে যদি কেউ সমালোচনা করতো তাও একটা যুক্তি ছিল। কেন? ইসলামের মূলই হলো নামাজ, যার নামাজ নাই ওর কিচ্ছু নাই, যার ফাউন্ডেশন নাই ওর বিল্ডিং এর কোনো দাম নাই। তো ইসলামের মূল নামাজ, এই নামাজ নিয়ে কাউরে সমালোচনা করতে দেখি নাই। কিন্তু পায়ের মধ্যে জুতা কেন আছে এইটা নিয়ে তার টেনশনের শেষ নেই। মুখ দিয়ে আল্লাহর নামে তাকবীর বের হয় না, আল্লাহু আকবার, এই তাকবীরকে পর্যন্ত মিডিয়া বিগত দিনে বিতর্কিত স্লোগান বলে প্রচার করেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটাকে বিতর্কিত স্লোগান বলে প্রচার করেছে। এমনকি কথায় কথায় আরবি বলাকে জঙ্গিবাদের 15টা আলামতের অন্যতম আলামত বলেছে। যে আপনার সন্তান জঙ্গি হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? 15টা আলামত লিখেছে পত্র পত্রিকায় পয়সা দিয়ে দিয়ে। এর মধ্যে একটা আলামত লিখিয়েছে যে আপনার সন্তান কথায় কথায় খালি আরবি বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, এই যে আরবি বলে, এগুলো হলো জঙ্গি হওয়ার একটা আলামত। কারণ যারা জঙ্গি না তারা কথায় কথায় আরবি বলে না। এই টাইপের গাঁজাখুরি আলাপও পত্রপত্রিকায় দেখা গিয়েছে। অথচ আরবি কথাগুলো কয়জন মানুষ বাংলাদেশে বলে? এমনকি অনেকে তো একটার জায়গায় উল্টা আরেকটা বলে। জিজ্ঞাসা করবেন কেমন আছেন, বলবে ভালো আছি ইনশাআল্লাহ। আরে ভাই, এটা ইনশাআল্লাহ বলার জায়গা না, আলহামদুলিল্লাহ বলার জায়গা। বলবেন অমুকের বাচ্চা মারা গিয়েছে, বলবে সুবহানাল্লাহ জায়গা। আপনি জাহান্নাম নিয়ে একটা কথা শোনাবেন, আরে জাহান্নাম নিয়ে কথা শুনিয়েছে, তুমি ভয় পেয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, নাউযুবিল্লাহ, তখন বলে উঠবে আলহামদুলিল্লাহ। এমন কিছু লোক আছে মানে কোন জায়গায় কি বলতে হয় এই জ্ঞানটা পর্যন্ত নাই, তালগোল পাকিয়ে ফেলে। তো দেখা যায় এই ইসলামের যে কথাগুলো বলা লাগে, কোরআন হাদিসে যেগুলো শেখানো হয়েছে এইগুলোর খবর নাই। জয় বাংলা স্লোগানের কি হলো এটা নিয়ে টেনশনে শেষ নেই। ভাবতে এমন যে জয় বাংলা স্লোগান না বললে মুসলমান হবে না, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা না পড়লে যেমন মুসলমান হয় না, জয় বাংলা না বলতে পারলে বাঙালি হবে না, বাঙালি হলো সুশীল হবে না, সুশীল হলো দেশপ্রেমিক হবে না, দেশপ্রেমিক হলেও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী হবে না। একটা না একটা ল্যাজ লাগাতেই থাকবে। তো সমালোচনা করা দরকার কি নিয়ে, সমালোচনা করে কি নিয়ে? আরে ঐক্য ঐক্য বলতে বলতে মুখে ফেনা উঠছে। আল্লাহর কসম করে বলি, যতদিন নবীজির আদর্শ মেনে মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য, দলের জন্য না, ধান্দার জন্য না, ব্যবসার জন্য না, রাজনীতির জন্য না, সব দল মতের ঊর্ধ্বে উঠে ইমানের জন্য, আল্লাহর জন্য ভালোবাসতে না শিখবে, পশ্চিম কালেও ঐক্য হবে না, হওয়া সম্ভব না। ঐক্য কারে বলে? ঐক্যের উদাহরণ দেখিয়েছেন তো তারা। আবু জাহালের পুত্র ইকরিমা, আবু জাহালের বেটা, নতুন মুসলমান হয়েছে। এর আগে সারা জীবন যুদ্ধ করেছে ইসলামের বিপক্ষে। মুসলমান হওয়ার পর এবার ইসলামের পক্ষে এক জিহাদে শরীক হয়েছে। ওই জিহাদ এমন আঘাত পেয়েছে, আহত হয়ে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, এই মরবে একটু পরে, এমন এক অবস্থা। হঠাৎ করে পানি চাচ্ছে, পানি। একজন পানি নিয়ে আসলো, মুখের কাছে নিয়েছে, পানি খাবে, এমন সময় পাশ থেকে আরেকজন বলছে আমারে পানি দাও, আমারে পানি দাও। সবাই তা হতো, সবারই তো পানি তৃষ্ণা, আমাকে পানি দাও। এ আবু জাহালের পুত্র, সে চাইলে অল্প একটু পানি খেয়ে বাকিটা স্যাক্রিফাইস করতে পারতো, কিন্তু সে চিন্তা করলো না না, আমার চিন্তা পরে হবে, মোটেও খাবো না, আমার ভাইয়ের কতটুকু লাগবে আমি তো জানি না। বললো যাও, পুরোটাই নিয়ে যাও আমার ভাইয়ের কাছে। দ্বিতীয় জনের কাছে নিল, সে পানি খাবে, এমন সময় পাশ থেকে আরেকজন আওয়াজ দিল, সে বললো আমার চিন্তা পরে হবে, নিয়ে যাও তার কাছে। তৃতীয় জনের কাছে নিল,
গিয়ে দেখলো তার আর প্রাণবায়ু নাই, প্রাণবায়ু বের হয়ে গেছে, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে ফিরে আসলো, এসে দেখে সেও নাই, শহীদ হয়ে গেছে। ইকরিমার কাছে ফিরে আসলো আবু জাহাল পুত্র, এসে দেখে সেও আর দুনিয়াতে নাই, শহীদ হয়েছে। তিনটা প্রাণ ঝরে গেল। তবুও মহাব্বত কারে বলে? ইমানের জন্য ভালোবাসতে হয় কিভাবে? নিজেদের জীবন দিয়ে গোটা জাতিকে দেখিয়ে দিয়ে গেল। আল্লাহ নবীর মেহমান নিয়ে গেল ঘরে, ঘটনা কে না জানে। নবীর মেহমান নিয়ে গেল ঘরে, গিয়ে গিন্নিকে জিজ্ঞাসা করছে কি আছে, জলদি দাও, নবীদের মেহমান নিয়ে এসেছে ঘরে, তাকে খুশি করতে হবে। স্ত্রী বলে কিছুই তো নাই, না তোমার খাওয়ার না আমার খাওয়া। ওই বাচ্চারা আগে ভাগে ঘুমিয়ে গেছে, ওদের খাওয়ার জন্য সামান্য খাবার ছিল, ভেবেছি ঘুম ভাঙলে ওদেরকে খাইয়ে দেব। এবার বলছে না রে, নবীজির মেহমান এনেছি, তাকে তো অভুক্ত রাখার প্রশ্নই আসে না, ওই খাবারই দিয়ে দাও মেহমানের উদ্দেশ্যে। এখন চিন্তা আসলো, খাবার দিবে ভালো কথা, কিন্তু মেহমান তার মেজবানকে ছাড়া বসবে না। যখন জিজ্ঞাসা করবে আপনি খেয়েছেন কিনা, বলবে না আমি তো খাই নাই, মিথ্যা তো বলার সুযোগ নাই। তখন তো একা খাবে না, তাকে নিয়ে খাবে। এই অল্প খাবার, বাচ্চাদের জন্য রেখে দেওয়া খাবার, এটা যদি আবার শেয়ার করে খেতে হয়, কারো চাহিদা মেটা দূরের কথা, পেটের ক্ষুধার জ্বালায় তো নিবারণ হবে না, তাহলে কিভাবে কি হবে? এবার বুদ্ধি শিখিয়ে দিল, কাজ করবা, মেহমানকে খাবার দেওয়ার আগে ওই বাতিটা ঠিক করার ভান করে বাতিটা নিভায় দিবা। মেহমান যাতে টের না পায় যে ইচ্ছাকৃত নিভানো হচ্ছে, সে ভাববে মনে হয় তেল ফুরিয়ে গেছে। তো ওই যুগে রাতের বেলা তেল ফুরালে দোকান কই পাবে, তেল কই পাবে, পাওয়া সম্ভব না। আর মোবাইলের ফ্ল্যাশও নাই, মোবাইল তো নাই, ফ্ল্যাশ থাকবে কোত্থেকে? আর অন্য কোনো লাইটের ব্যবস্থাও তো নাই, তো স্বাভাবিকভাবে অন্ধকারেই খেতে হবে। এবার এই কাজই করা হলো, বাতি নিভিয়ে দেওয়া হলো, খেতে বসলেন, অন্ধকারেই খেতে শুরু করলেন। এখন মেজবানও পাশে বসেছে, আমিও আছি আপনার সাথে খাচ্ছি, অথচ খাওয়ার কিছু তো নাই, কি করবে? এখন খাওয়ার ভান করে মুখ দিয়ে এমনি আওয়াজ করছে, নাই কিচ্ছু, এমনি আওয়াজ করছে, তাকে বুঝ দিচ্ছে তো খাচ্ছি আপনার সাথে। অথচ পুরো রাত কাটিয়ে দিল না খেয়ে, স্বামীও না খাওয়া, স্ত্রীও না খাওয়া, সন্তানরাও না খাওয়া। নবীর মেহমান খেলো, আল্লাহ শুকরিয়া আদায় করলো, তাদেরকেও কৃতজ্ঞতা জানালো, ঘুমিয়ে পড়লো। ফজরের নামাজ পড়তে সেই সাহাবী যখন মদিনার মসজিদে গেল, আল্লাহ নবী তাকে দেখেই প্রশ্ন করলেন, ওরে আমার সাহাবী, কি আমল করলা তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিয়েছে। 28 নম্বর পরে সূরা হাশরের আয়াত, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা অন্যকে প্রাধান্য দেয় নিজের উপর, যদিও এতে কষ্ট হয়, কষ্ট করেও স্যাক্রিফাইস করে তারা। ওয়া ইউকা শাহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের সংকীর্ণতা থেকে যাদেরকে রক্ষা করা হলো তারাই আসল সফল কাম, তারাই আসল কামিয়াব। তাহলে দেখা গেল এই জিনিসটা যতদিন পর্যন্ত ফেরাতে না পারবেন, ততদিন বিশ্বের মুসলমানরা মাথা উঁচু করে জিন্দগিটা দাঁড়াতে পারবে না। দুনিয়ার মুসলমান 200 কোটি, ইসরায়েল ইহুদি 1 কোটি সামথিং, এর মধ্যে সবাই যে আবার উগ্র জায়নিস্ট, জায়নবাদী, তাও তো বলা মুশকিল, তাও মানলাম 1 কোটি, আমরা তো 200 কোটি। 200 কোটি মুসলমানের প্রথম কেবল 1 কোটি দখল করে রাখে কিভাবে? সম্ভবই তো না। কই 200 কোটি, কই 1 কোটি, কত গুণ বেশি হিসাব করেন না। এই হিসাব তো বাচ্চা পোলাপানো পারবে, হিসাব করতে বড় পিএইচডি হোল্ডার হতে হবে না। তো 200 কোটি হয়ে 1 কোটি সেটা পারে না। আচ্ছা 200 কোটি 100 কোটি বাদ দিলাম যে নারী, আরো 50 কোটি বাদ দিলাম যে না এর মধ্যে মুরব্বী আছে, মাহুর আছে, বাদ দিলাম। বাকি 50 কোটি মিলেও কি 1 কোটির হাত থেকে 70 বছরের অধিক সময়ও 1948 থেকে 2024 শেষ হতে চলছে, এত দীর্ঘকালেও নিজেদের প্রথম কেবলাটা ফিরিয়ে আনতে পারে না। জবাব কি? জবাব একটা, মুসলমান 200 কোটি হলে কি হবে? আল্লাহর নবীর শিক্ষা দেওয়া ইসলামে জাতীয়তা তো আগেই হারিয়ে ফেলেছে। এখন পরিচয় আমাদের আগে মুসলমান না, আগে পরিচয় বাঙালি, আগে পরিচয় ভারতীয়, আগে পরিচয় পাকিস্তানি, আগে পরিচয় আফগানি, আগে পরিচয় টার্কি, আগে পরিচয় সৌদি আরবের, আগে পরিচয় ইয়ামানি। তো এই বহু পরিচয়ের ভিড়ে ইসলামী পরিচয় হারিয়েছে। অথচ আল্লাহ রাসূল কেন, কোরআনও তো জানিয়েছেন আল্লাহ ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, মুসলমানের কথা এটা হয়, তার পরিচয় এটা হয়, আমি মুসলিম উম্মার একজন, বাস এটাই। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি এগুলো হলো তার পরিচয়ের জন্য, সেটা পরিচয়, আদর্শের জন্য না। কিন্তু এখন আদর্শিক পরিচয় হয়ে গেছে এটা, বাঙালি এক জাতি, ভারতীয় আরেক জাতি, পাকিস্তানি আরেক জাতি, আফগানি আরেক জাতি, ও মরলে মরবে, ওর জাতি বুঝবে, আমার কি এসেছে আর কি গিয়েছে। এক দেশে যদি থাকে নাস্তিক আস্তিকও ভাই ভাই, এক দেশে যদি থাকে আশিকে রাসূল গোস্তাকে রাসূলও ভাই ভাই, এক দেশে যদি থাকে মুমিন কাফেরও ভাই ভাই, আর বর্ডারের উপরে যদি জামানা শ্রেষ্ঠ ওলি থাকে তারপরও সে ভাই না, সে আরেক জাতি। এই নিকৃষ্ট ভৌগোলিক জাতীয়তাবাদ আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। জাতীয়তাবাদ
যতদিন থাকবে বিশ্ব মুসলমান পশ্চিমকালেও সারা জমিনে খেলাফত কায়েম করতে পারবে না। খেলাফত কোনো দেশীয় বিষয় না, খেলাফত আন্তর্জাতিক বিষয়। এই যে শিরোনামেও লেখা না বিশ্ব নবী, আমাদের নবী তো লোকাল নবী নয়, আন্তর্জাতিক নবী। আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত। এবং আমাদের চিন্তা চেতনা নির্দিষ্ট কোনো এরিয়ায় সীমাবদ্ধ থাকতে পারে না। নবীর বাড়ি মক্কা, ইসলাম কেন বিজয়ী হলো মদিনায়? কই মক্কা কই মদিনা? ইসলামের চিন্তা হলো কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমরা চিন্তা করবা সমগ্র বিশ্বের মানুষকে নিয়ে, আল্লাহর গোটা জমিনটাকে নিয়ে। পুরো জমিনে তোমরা আল্লাহর খলিফা। ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো যদি চান মুসলমান আবারও মাথা উঁচু করে দাঁড়ান, যদি চান আবার আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা হয়ে যাক, তাহলে মুসলমানকে ইসলামে জাতীয়তা শেখাতে হবে। আল্লাহর নবী যে জাতীয়তা দিয়েছেন ওই জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে হবে। তাহলে গোটা দুনিয়া ছাড়েন, ছোট্ট এক দেশেই পারবেন না পশ্চিমকালে ইসলাম জিন্দা করতে। বাংলাদেশে ইসলাম কায়েমে বাধা কোথায় আমাকে বলেন? 90% মুসলমান, বাকি 10% কাফের। যে 90% মুসলমানের মধ্যেও ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ, এটাই বাস্তবতা। এই দেশের মানুষ যারা ঠিকমতো আমল করে না, ইবাদত বন্দেগী করে না, তারাও ইসলামকে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে এবং দ্বীনের জন্য কোনো কিছু করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করে। দেখবেন ঠিকমতো নামাজ পড়ে না, কিন্তু একজন আলেমের সাথে মুসাফা করতে পারলেও তার কাছে এটা ভাগ্যের ব্যাপার মনে হয়। দ্বীনের কোনো খেদমত করতে পারলে, মসজিদে দান বাক্সে 1 টাকা দিতে পারলো, তার কাছে নিজের কপাল খুলে গেছে এমন একটা ব্যাপার মনে হয়। তো যেই দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, ওই দেশে ইসলামকে বিজয়ী করতে বাধা দিয়েছে তাকে। যদি বলেন আমেরিকা দিয়েছে, কবে ডাইরেক্ট দিয়েছে? ভিতরে ভিতরে কি হচ্ছে রাখেন না। ইন্ডিয়া দিয়েছে, ভিতরে ভিতরে কি হচ্ছে রাখেন না। যেই জাতি ঐক্যবদ্ধ হয় ওই জাতিকে রক্ষার সাধ্য কার আছে? আজও পর্যন্ত তো পারলাম না ইসলামকে বিজয়ী করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে। কেন পারি নাই? ওই যে মূল সমস্যা সেখানে। ইমানের ভিত্তিতে তো ঐক্যবদ্ধই হতে পারি নাই। আমরা তো ঐক্যবদ্ধ হয়ে আছি বিভিন্ন দল, বিভিন্ন ধারা, বিভিন্ন সার্কেল, বিভিন্ন মাসলাক, বিভিন্ন আদর্শের ভিড়ে। অথচ ইসলামকে বিজয়ী করতে হবে, এটা নিয়ে দ্বিমত করার সাধ্য কার আছে? স্বাধীনতার 53 বছর পর পতিতালয় খোলা কেন? স্বাধীনতার 53 বছর পর মদের বারের লাইসেন্স দেওয়া কেন? স্বাধীনতার 53 বছর পর দেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হয় কেন? স্বাধীনতার 53 বছর পর আজ অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা প্রকাশ্যে চলে কেন? এমনকি আজও পর্যন্ত এই 2024-এ এসেও মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলার সাহস করে কিভাবে? আজ পত্রিকা এসেছে, আজকের খবর, আজকের একদম নগদ, বিভিন্ন অনলাইন মাধ্যমগুলোতে এসেছে, আগামীকাল কাগজের পত্রিকায় চলে আসবে। এক সচিব, সিনিয়র সচিব, সে ঢাকা শহরে সেগুন বাগিচায় বক্তব্য দিতে গিয়ে বলেছে, মাধ্যমিক স্কুলের ছেলেরা কেন মাদ্রাসামুখী হচ্ছে এটা ঠেকাতে হবে। মাদ্রাসায় যাতে না যায় এটা বন্ধ করতে হবে। আমি সংশ্লিষ্টদেরকে বলে দিয়েছি, আর যাতে কেউ স্কুল থেকে মাদ্রাসায় না যায় ঠেকাতে হবে। কেন? মাদ্রাসা তোমার কি ক্ষতি করেছে? তোমার বাড়া ভাতে ছাই দিয়েছে নাকি মাদ্রাসার মানুষগুলো তোমার ধান্দাবাজি বন্ধ করেছে? মাদ্রাসা নিয়ে অ্যালার্জি কিসের? একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আজও মাদ্রাসা নিয়ে ফোবিয়া ছড়ায়। এইরকম দৃশ্য দেখতে হচ্ছে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আমার, এই ব্যর্থতা আপনার, এই ব্যর্থতা আমাদের সকলের। তাহলে এই ব্যর্থতা থেকে যদি বের হতে চান, 200 কোটি মুসলমান তো আপনার কথায় উঠবে না আর বসবে না, চাইলেও সবাইকে এক করা সম্ভব না। যদি যেত আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো, কোনো সন্দেহ নাই। অন্তত 57টা মুসলিম দেশ আছে, সবগুলো দেশ মিলে যদি একটা সম্মিলিত বাহিনী গড়ে উঠত, ওই যেমন ইউরোপের আছে সম্মিলিত জোট, সম্মিলিত বাহিনী, অন্তত আমাদের যদি 57টা মুসলিম কান্ট্রি মিলে একটা সম্মিলিত বাহিনীও থাকতো, আজ মসজিদ আকসা ভেঙে মন্দির বানানোর স্বপ্ন দেখতে পারতো না। আজ গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ খালি মুসলমানের রক্ত ঝরত না। আজও এক এক রাষ্ট্র আল্লাহ নবীর শানে বেয়াদবি করে এর উপর অটল থাকার দুঃসাহস পশ্চিম কালেও দেখাতে পারত না। আজ ওই উগ্র হিন্দুত্ববাদী ভারত মুসলমানদের উপর এত জুলুম করার পর নিজেদেরকে এত বড় গলায় গণতান্ত্রিক দাবি করার হিম্মত দেখাতে পারত না। যার শক্তি নাই তার কোনো কিছুর দাম নেই। আপনাকে পদ দিব, আমি পাওয়ার দিব না, এই পদের কোনো দাম নেই। বাংলাদেশের সর্বোচ্চ পদ কি? রাষ্ট্রপতি না? কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতির পাওয়ার বেশি থাকে না প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি থাকে? ও রাষ্ট্রপতির উঠতে হয়, বসতে হয় প্রধানমন্ত্রীর কথা অনুসারে। কিসের জন্য? পদ বিষয় না, পাওয়ার বিষয়। পাওয়ার
ওমর গাছতলায় বসে সারা দুনিয়া কাঁপিয়ে গিয়েছে, আর আপনি 3 তলা 6 তলা 8 তলা বাড়িতে বসে কি কাঁপাতে পেরেছেন? ওই সর্বোচ্চ খাটটাই কাঁপাতে পেরেছেন, কিন্তু বাতিলের কলিজা তো আর কাঁপাতে পারেন নাই। বাতিলের কলিজায় ভয় আজও ধরাতে পারেন নাই। মুসলমান যতদিন ইসলামের উপর থাকবে, আল্লাহ রাসূল জানিয়েছেন জালেম তার নাম শুনলেও থরথর করে কাঁপবে। আর দুনিয়ার মহব্বত যখন দিলে ঢুকবে আর শাহাদাতকে অপছন্দ করতে শুরু করবে, বলেন যে আল্লাহ মিন সুদুরি আদুইকুম আল মাহাবাতা মিনকুম, আল্লাহ দুশমনের দিল থেকে আমাদের ভয় উঠায় দিবে। তাহলে 1 নম্বর সবক আল্লাহ রাসূলের সাথে বর্তমান প্রেক্ষাপটকে মিলালে, এবং এটাকে আমি ফোকাসে আনছি এজন্য কারণ এটা ছাড়া কোনো বিকল্প নাই। 100 বছর ধরে যে লাঞ্ছনা গোটা মুসলিম উম্মার উপর চেপে আছে, আর 1757 থেকে এই বাঙালি জাতির উপর যে ব্যর্থতা, যে পরাজয়ের গ্লানি চেপে আছে, কোশ্চিনকালেও বের হতে পারবেন না এটা থেকে, যদি না পারেন ইসলামী জাতীয়তা, ঈমানি জাতীয়তাকে আঁকড়ে ধরে ঈমানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে চেষ্টা করতে পারবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেহেতু পূর্ণাঙ্গ আদর্শ, তাকে পূর্ণাঙ্গভাবে মানা ছাড়া কেউ নিজেকে নবীর উম্মত পরিচয় দেওয়ার অধিকার রাখে না। নবীর আদর্শ পূর্ণাঙ্গ আদর্শ, অপূর্ণ না, হার লাইনে, সেটা ইবাদতি হোক, সেটা যাই হোক। সালমান রাদিয়াল্লাহু আনহুকে এক মুশরিক এসে টিটকারি মারছে, কিরে সালমান, তোদের নবী এমন নবী, কেমনে বাথরুম করবে এটাও শিখায়। সে বলছে মূলত পচানোর জন্য, ক্রিটিসাইজ করার জন্য। সে নবীর কি ফায়দা কাম নাই? নবী বড় বড় কাজ করবে, এই ব্যাপারগুলোকে লোকে মুখে আনে, অনেক কিছুকে মানুষ ট্যাবু মনে করে। ট্যাবু, এই যে পর্নোগ্রাফি নিয়ে বাংলাদেশে আলোচনা হয়, অথচ এই দেশে মদ কয়জন খায়, এই সমাজে ইয়াবা ফেন্সিডিল কয়জন খায়, অথচ এই পর্নোগ্রাফি এমন এক মহামারী, এমন এক ভয়াবহ মাদকতা, এর ছবলের আওতার বাইরে কে আছে রে ভাই? যুবক তো যুবক, বহু দাড়ি পাকা মানুষও জড়িয়ে গেছে এই ফিতনায়। এটা নিয়ে দরকার ছিল স্কুলে স্কুলে, কলেজে কলেজে, ভার্সিটিতে ভার্সিটি ক্যাম্পেইন হবে। আখিরাত তো আখিরাত, দুনিয়াবি কি ঘটি একবার যদি এই ফাঁদে পা দেয়, বৈষম্যকালেও কেউ পা দেয়, ওর যে যৌবন যাবে, ওর যে জীবন যাবে, ওর আখিরাত তো যাবেই যাবে, এবং ও যে সব ক্ষেত্রে একজন ব্যর্থ মানুষে পরিণত হতে যাচ্ছে। এই জিনিসগুলো নিয়ে তো ব্যাপক আলোচনার দরকার ছিল, হয় না কেন? ট্যাবু মনে করা হয়, এগুলো আলোচনা না করার মধ্যেই কামিয়াবি মনে করা হয়, অথচ এগুলো আলোচনা না করে সমাধান হবে না। কারণ মহামারী ছড়িয়েছে, হ্যাঁ ছড়ানোর আগে না বলতেন ভালো ছিল, কিন্তু একবার যখন ছড়িয়েছে বলতে হবেই হবে। ওই শরীর থেকে শরীফা যদি সব হুজুররা চুপ থাকতো, অনেকে ভাবে এগুলো নিয়ে এত বলার দরকার ছিল। বাংলাদেশে কয়জন চেনে ট্রান্সজেন্ডারিজম? বাংলাদেশে কয়জন বোঝে যে মানুষ পরিবর্তন হতে পারে, পুরুষ নারী দাবি করতে পারে, নারী নিজেকে পুরুষ দাবি করতে পারে? হুজুররাই তো মার্কেটিং করেছে, লোকে বলে হুজুররাই তো মার্কেটিং করেছে। নেগেটিভ মার্কেটিং সবচাইতে বড় মার্কেটিং। মুখ বন্ধ রাখলেই তো হতো। হ্যাঁ, মুখ বন্ধ রাখলে এই শব্দটা সবাই জানতো না, কথা শুদ্ধ, কোনো দ্বিমত করি না, কিন্তু মুখ বন্ধ রাখলেও যদি এটা শিক্ষা সিলেবাস থেকে দূর হতো, মুখ বন্ধ রাখলেও যদি যারা এটার পক্ষে আইন বাড়াতে চেয়েছিল তারা আইন বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতো, তবে না মুখ বন্ধ রাখার দরকার ছিল। কিন্তু যখন চুপি চুপি শয়তানি ঢুকিয়ে দিতে চাচ্ছে, তখন তো জাতিকে জাগাতে হবেই হবে। কারণ গণ আলোচনা না হলে গণ সচেতনতা কিভাবে তৈরি হবে? জাতিকে তো জানাতে হবে, না জানালে মানুষ জাগবে কেন? আজ গণতন্ত্রের জন্য জান দিয়ে দেয়, কিন্তু ইসলামের জন্য জান দেওয়ার মানসিকতা রাখে না কেন? কারণ গণতন্ত্র নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়েছে, আমেরিকার ফজিলত যেই পরিমাণ বুঝাতে পেরেছে, আপনি পারেন নাই ইসলামের ফজিলত তুলে ধরতে। মনে কষ্ট পাবেন, তাও বলি, কয়েকজন মানুষ এখানে আছেন যাদের স্পষ্ট ধারণা আছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাজনৈতিকভাবে এর রূপরেখা কি হবে, যদি অর্থনৈতিকভাবে ইসলাম আসে তাহলে ব্যাংক কিভাবে চলবে, শেয়ার মার্কেট কিভাবে চলবে, ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে, যাদের ঋণ প্রয়োজন কিভাবে ঋণ নেবে, কৃষক কিভাবে ক্ষেত খামার করবে, প্রতিটা সেক্টর কিভাবে পরিচালিত হবে। ইসলাম বিজয়ী হলে আরে গরিবের কি ফায়দা, শ্রমিকের কি ফায়দা, দিন মজুরের কি ফায়দা, ডাক্তারের কি ফায়দা, জয়পারের কি ফায়দা? কয়জনের স্পষ্ট ধারণা আছে আমাকে বলেন? এই যে ধারণা নাই, এই ব্যর্থতা আমাদের, যার কারণে এই জাতি সমাজতন্ত্র গিলেছে, এই জাতি পুঁজিবাদ গিলেছে, এই জাতি গণতন্ত্র গিলেছে। আজও পারেন নাই খেলাফতের রাশিদা গিলাতে। কেন? আপনি তো তার সামনে চিত্রই দাঁড়া করাতে পারেন নাই। আর মানুষ যেই জিনিস চেনে না সেটা সে পছন্দ করতে পারে না। আর নাস আদাউল লিমা জাহিলু, মানুষ যা জানে না সেটার ব্যাপারে অন্তর দুশমনি কাজ করে। আপনার বাড়ি ছাতক, ভালো কথা, এখানে যদিও আপনাকে কষ্ট করতে হয়, এর চাইতে অনেক আরামে হয়তো আপনি গুলশানে গেলে থাকতে পারবেন, ধানমন্ডিতে গেলে থাকতে পারবেন, কিন্তু আপনি ঢাকা শহরে গিয়ে দেখেন না, দেখবেন কেমন জানি একটু কেমন কেমন লাগতে থাকে। এখানে আমার আত্মীয় স্বজন নাই, এখানে আমার জানাশোনা নাই, যতই ভালো খান, যতই ভালো থাকেন, অন্তরে কেমন কেমন লাগতে থাকবে।
থাকবে। আর নিজের গ্রামে ঢোকেন, দেখবেন অন্তরে আলাদা শক্তি পাবেন। বিদেশে গেলেও এই জিনিসটা আমরা অনুভব করি। আরে যতই সালাম দেখ, যতই কালাম করুক, কিন্তু দেখা যায় নিজের দেশের এরিয়ায় ঢুকলে আলাদা শক্তি পাওয়া যায় মনে। আরে এটা আমার দেশ, এখানে কে আছে আমার সামনে এসে বড় গলায় কথা বলবে। কিন্তু আরেক দেশে গেলে কেমন জানি একটু দুর্বল হয়ে থাকতে হয়, একটু নত হয়ে থাকতে হয়। এইটাই নিয়ম। তো জাতিকে টেলিভিশনগুলো যা গিলিয়েছে, পত্রিকাগুলো যা গিলিয়েছে, তারা তো তাই বলবে। আমরা তো পারি নাই শিক্ষাকে ব্যাপক করতে। আমরা এখনো শিক্ষাকে সীমাবদ্ধ রেখেছি প্রতিষ্ঠানের 4 দেয়ালের ভেতরে। অথচ ইসলাম শুধু হুজুরদের জন্য না, ইসলাম প্রতিটা মানুষের জন্য। যে ইসলামের মূল বিষয় জানে না, ও কবিরা গুনাহে লিপ্ত আছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের উপর ফরজে আইন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ছাত্রদের অধিকাংশ মুসলমানের ফরজে আইন জ্ঞান নাই। কি দ্বিমত করতে পারবেন কেউ? নাই, ফরজে আইন জ্ঞান নাই। আমল রাখেন, আমল পরে। যার জ্ঞান থাকে না আবার আমল করবে কি দিয়ে? এই যে মৌলিক জ্ঞানই যে নাই, এর দায় কার? আমি প্রথমে আমার কাছে তুলে নিচ্ছি। এর দায় আমার, এর দায় আমাদের, এর দায় আমাদের সকলের। দায় সকলের বলে আজও পর্যন্ত ব্রিটিশ চলে যাওয়ার এতকাল পরেও ব্রিটিশের আদর্শ দিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে পেরেছে। না হলে যার কাছে কোরআন আছে, যার কাছে সুন্নাহ আছে, আর আমেরিকার আদর্শ লাগে না, আর ব্রিটেনের আদর্শ লাগে না, আর ফ্রান্সের আদর্শ লাগে না, আর ইন্ডিয়ার আদর্শ লাগে না। আরে কোটিপতি আবার ফুটোপতির সামনে হাত পাতবে কেন? কোটিপতির থেকে সবাই নিবে, সে অন্যের সামনে গিয়ে হাত পাতবে। এর চাইতে বড় লজ্জা আর বড় গ্লানি কি হতে পারে? তাহলে 1 নম্বর কাজই হলো ইমানের ভিত্তিতে জাগেন। 2 নম্বর কাজ, নবীর পূর্ণাঙ্গ আদর্শ অন্তত জানার চেষ্টা করেন, মাইনেন পড়েন, অন্তত জানার চেষ্টা করেন। আল্লাহ নবীকে নিয়ে আমাদের জানাশোনা কয়েকটা গল্পে সীমাবদ্ধ। ওই গল্পগুলো করতেও মজা, শুনতেও মজা। কিছু গল্প শুনলে মুখে হাসি আসে, কিছু গল্প শুনলে চোখে পানি আসে। নবী সম্পর্কের বাইরে আমাদের বিস্তার জানাশোনা নাই, এইটাই বাস্তবতা। সুন্নতের কয়টা আমল আছে? আর সুন্নত বলতে কি বুঝি আমরা? ওই সুন্নত বলতে ব্যক্তি জীবনের কয়টা সুন্নত এর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। আমি যদি একজন দাঁড় করাই, রাজনীতির ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, সুন্নত কয়টা, একটু বলেন তো। নামাজের ওয়াজিব ফরজ সুন্নত তো বলেন, রাজনীতির কয়টা বলেন তো? আপনি তো রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলেন। অর্থনীতির কয়টা? আপনি তো অর্থনীতিবিদ হয়ে, আপনি তো ব্যাংকার হয়ে, এই হয়ে সেই হয়ে জীবনটা কাটায় দিলেন, বলেন তো। আরে ভাই, আপনি আইনের পোশাক করেছেন, ভালো কথা। একটা মুসলিম সমাজের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যারা হবে, তাদের মৌলিক কি কি গুণ এবং নীতিমালা মানদণ্ড থাকতে হবে, একটু ক্লিয়ার করে বলেন তো। কয়জন আলোচনা করতে পারবে? অধিকাংশ মানুষ তো ধোঁয়াশায় আছে। জিজ্ঞাসা করেন ইসলামের মূলনীতি কি, জানে না। তাওহীদের প্রকার কি, জানে না। ঈমান নষ্ট হয় কি কি কারণে, কি কি কথা বললে, কি কি কাজ করলে, কি কি বিশ্বাস পোষণ করলে, জানে না। জানে না বইলাই এই মূর্খ জাতির সংবিধানে আজও লিখে রাখতে পারে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার উৎসকে এখানে যদিও ক্ষমতা মানে অন্য ক্ষমতা, মানে কে হালাল করবে, কে হারাম করবে, কোনটা বৈধ হবে, কোনটা অবৈধ হবে। আল্লাহকে ক্ষমতার উৎস মানে না বলেই পতিতালয় করেছে। আল্লাহকে ক্ষমতার উৎস মানে না বলেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না দিয়ে বসে আছে। আল্লাহকে ক্ষমতার উৎস মানে না বলেই এত এত শয়তানি করছে। এমনকি কি দিয়ে যে কি করে মাঝে মাঝে মাথায় ধরে না। এই যে 21 তারিখ ঢাকায় কনসার্ট করবে, পাকিস্তান থেকে শিল্পী এনে, ভালো কথা, দোজাহাজের অশেষ নাকি হাসিল করবে। মজার বিষয় হলো এই কনসার্টের মধ্যে যিনি গাইবেন তিনিও নাকি পয়সা নেবেন না। খুব প্রচার হচ্ছে, খুব লেগালেগি হচ্ছে। যিনি গাইবেন তিনি পয়সা নেবেন না। তাহলে যারা টিকিট কাটবে, টিকিটের টাকা কি হবে? সব নাকি শহীদদের ফ্যামিলিকে দেওয়া হবে। আমি প্রথমবার পড়ার পর আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। শহীদের ফ্যামিলি, যে নিজের রক্ত ঢেলেছে জাতির জন্য, যে নিজের রক্ত ঢেলেছে জুলুম দূর করার জন্য, যে নিজের রক্ত ঢেলেছে জান্নাতের সবুজবাগী হওয়ার জন্য, তার ফ্যামিলির ইজ্জত কি এতই মরে গেছে? আত্মসম্মান বোধ কি এতই পচে গেছে? ইগো এবং গায়রাতের কি এতই মরণ হয়েছে? এবার গানের পয়সা নিয়ে তার শহীদের রক্তের বিনিময় হিসাবে পকেটে ভরতে হবে? এর চাইতে বড় আফসোসের বিষয়, লজ্জার বিষয় কি হতে পারে? আমি তো এখনো মনে করি শহীদের ফ্যামিলি যারা আছে, অন্তত আমার কথাটা যাদের পর্যন্ত পৌঁছবে মিডিয়ার জরিয়া, একজন শহীদের ফ্যামিলির কানেও যদি পৌঁছে, আমি মনে করি আপনার ভেতরে আর ঈমান রাখেন, ন্যূনতম আত্মমর্যাদা বোধ, বিবেক যদি থাকে আপনার, ওই পয়সাগুলো হাতে পেলে যে নিয়ে যাবে আর মুখের উপর ছড়ে মারবে। আল্লাহ তাআলা যখন রিজিকের মালিক, ওই গানের পয়সা নিয়ে, বাজনার পয়সা নিয়ে ইনশাআল্লাহ পেট চালাতে হবে না। কপালে আল্লাহ যা লিখে রেখেছে ইজ্জতের সাথে দিবে ইনশাআল্লাহ। একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নাই, জান কবজ করবে। আর সেখানে গানের পয়সা নিয়ে পেট চালাতে হবে, ঠিক এই জন্য বুঝি সে দান দিয়েছে। আর তুমি যদি পয়সা খাও, বিনিময়ে তার কি লাভটা হবে?
আজিব আজিব তামাশা। গুনাহ করবে তো করবে, গুনাহের উপর আবার নেকের লেভেল লাগাবে। শহীদরা দান করলে, ফ্যামিলির দান করলে সব হবে, ভালো কথা। তো ঠিক আছে, এই যে বিজয় দিবসে যেই পরিমাণ ফুল অপচয় করে, আরো বিভিন্ন দিবসে যেই পরিমাণ ফুল অপচয় করে, সবগুলোর টাকা মিলালে কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা। এই টাকাগুলো দাও না শহীদদের ফ্যামিলিকে। ওই সালাম বরকত, রফিক জব্বারের নাম তো বহুত বললাম, তাদের ফ্যামিলির কেউ না কেউ তো বেঁচে আছে, কেউ না কেউ তো বেঁচে আছে। খেয়ে আছে নাকি না খেয়ে আছে কোনো খবর আছে তোমার? পারলে ওদেরকে দেবেটা। এই খাম্বার সামনে ফুল দিলে কি হবে? যদি এমন হতো 1 কেজি ফুল দিলে কবরে একদিন সুখ থাকে, আলহামদুলিল্লাহ, বহুত বড় প্রাপ্তি। না 1 মণ ফুল দিলে মোটামুটি 1 মাস মায়ের বন্ধ থাকে, না মাশাআল্লাহ, বহুত বড় কামিয়াবি। যদি কিছুই না হয় তাহলে ফুলগুলো দিয়ে কি হবে? সকালে দিবা, সন্ধ্যাবেলা ঝাড়ু দিয়ে গিয়ে ফেলে আসবে। আর কি আজিব আজিব তামাশা। কেউ মারা গেলে 1 মিনিট দাঁড়ায় নীরবতা পালন করো। কেন রে ভাই? 1 মিনিট কেন, 1 ঘন্টা নীরবতা পালন করবো, সমস্যা নাই, কিন্তু এর বৈজ্ঞানিক উপকার কি আর ধর্মীয় উপকার কি, দুইটাই ক্লিয়ার করো। তোমরা তো আবার বেশি ধর্ম টর্ম মানো না, বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলো। এভাবে 1 মিনিট কেন, 10 মিনিটও যদি দাঁড়ায় থাকি, প্রয়োজনে মাথা নিচে দিয়া পা উপরে দিয়া দাঁড়ায় থাকি, এতে কি উপকার হবে মরা লোকটার? পারলে বলো না। যদি উপকার কিছু নাই হয়, অন্তত দোয়ার আয়োজন করো। যদি উপকারিত নাই হয়, অন্তত এতিম মিসকিনের খেদমত করো। যদি উপকার নাই হয়, অন্তত ইসলামপুরের মাহফিলে এসে হুজুরদের অনুরোধ করো, যদি দোয়া করে, এতে কাজ হবে। কিন্তু বেটা রাম ছাগল কোথাকার, এভাবে মিনিটের পর মিনিট সোজা দাঁড়ায় থাকলে কি হবে? আবার মাঝে মাঝে মোমবাতি জ্বালায়, চেতনা, মোমবাতি জ্বালায়, এইটা তো আগুন পূজা। আগুন পূজার সাথে মিলে না? কেউ করে খাম্বা পূজা, কেউ করে আগুন পূজা। এটার মানে কি? আগুন কিসের বার্তা? আগুন তো ভালো কিছুর বার্তা না। জান্নাতের প্রতীক আগুন নাকি জাহান্নামের প্রতীক? এই যে মরা মানুষের স্মরণে আগুন জ্বালাও মানে কি? ওপারে তুইও জ্বলতে থাক, এপারে আমরাও তোর স্মরণে আগুন জ্বালাইতে থাকি। এছাড়া আমি তো কোনো ভিন্ন ব্যাখ্যা খুঁজে পাই না। আজিব আজিব তামাশা। এই তো গেল এক শ্রেণীর বেদাত, মানে এগুলা নিজেরা আমল আবিষ্কার করে দেশপ্রেমের নামে, চেতনার নামে। বৈশাখে দেখবেন মঙ্গল শোভাযাত্রা করে, এই 14 এপ্রিল, বেশি দিন বাকি নেই, 4 মাস পরে দেখবেন মঙ্গল শোভাযাত্রা করে। তোরা কি মঙ্গলে বিশ্বাসী? এবাদত বন্দেগী করলে মঙ্গল আসবে, এই নীতিতে বিশ্বাসী? বলবেন না। তাহলে মঙ্গল শোভাযাত্রা করে কার কাছে মঙ্গল চাস? তোরা তো আল্লাহ মানিস না। আল্লাহ যখন মানুষ না, মঙ্গল চাস কার কাছে? আরে সোহে বৈশাখ এসো এসো, এভাবে বললে মঙ্গল আসবে, এই কথা কোন দেশের বিজ্ঞানে বলা আছে? এটাকে মেড ইন চায়না বিজ্ঞান, না মেড ইন জাপান বিজ্ঞান, মেড ইন লন্ডন বিজ্ঞান, না মেড ইন আমেরিকা বিজ্ঞান? এই বিজ্ঞান আসলো কোত্থেকে? বিজ্ঞানের নামে সব অপবিজ্ঞান। এইগুলোই চালানো হচ্ছে সোনার রূপার হীরার বাংলাদেশে। আর এইগুলো আমাদেরকে সহ্য করে আজও পর্যন্ত চুপচাপ দেখতে হচ্ছে। এই যে কথা বলছি না, এই কথাগুলাই বিগত দিনে বললে, এতটুকু পর্যন্ত বললে অনেকের খবর হয়ে যেত। কিরে এই হুজুর কেমনে আসলো? এই হুজুর এই কথাগুলো কিভাবে বলছে মাহফিলে? অবস্থা খারাপ হয়ে যেত। দিন পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। অতীতের দিনেই তো বলেছি, আর এখন তো বলতে আর কোনো বাধাই নাই। অতীতের দিনগুলোতেই বলেছি, কারণ কেউ না কেউ তো বলতে হবে। আর আমি মনে করি সবাই মিলে যেদিন বলতে শুরু করবে, ওদিন বাংলার জমিনে আলো জ্বলবেই জ্বলবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে হবে, রাজনীতিতে, অর্থনীতিতে, বিচার আচারে, আইন কানুনে। ওই প্রসঙ্গে বলছিলাম যে সালমানকে রাদিয়াল্লাহু আনহুকে বলছে, তোদের নবী দেখি সব শিখায়, কেমনে বাথরুম করবি তাও শিখায়। আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা। ওরা বলছে পচানোর জন্য, তিনি এটারে নিয়ে নিলেন ভালো অর্থে। ওই মাঝে মাঝে অনেকভাবে জবাব দেওয়া যায়। আরবিতে জবাবের বহু প্রকার আমাদের উস্তাদরা শিখায়, জবাব ইলজামি, জবাব তাসলিমি, বহু টাইপের জবাব থাকে আর কি। যেমন ধরেন এখন গালি দেয় জঙ্গি, আপনি উদাহরণ হিসাবে আপনি গালিরা ঘুরাই দিলেন যে জঙ্গ মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, আর যোদ্ধা মানে তো হলো সাহসী, হিম্মতকারী। তাহলে জঙ্গি শব্দটা গালি হয় কিভাবে? জঙ্গি বিমান, এটা তো আর গালি না, বরং তো ফাইটাররা বলে জঙ্গি বিমান, ভালো কথা। তাহলে জঙ্গি মানে যদি হয় যোদ্ধা, তুই আরেকজনটা যোদ্ধা বলে গালি দাস কিভাবে? তাহলে তুই কাপুরুষ, অর্থ তো এটাই দাঁড়ায়। আরেকজনকে জঙ্গি বলার মানে তুমি কাপুরুষ, অর্থ তো এটাই দাঁড়ায়। তুমি যদি সুপুরুষ হতা তাহলে নিজেরাও জঙ্গি বলতা, নিজেরাও তুমি যোদ্ধা বলতা, নিজেরাও সাহসী বলতা। নুরুদ্দিন জঙ্গি, যদিও নাম হলো জিনকি, আর ওই তুরস্কের উচ্চারণ বলে জেঙ্গি, কিন্তু বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে গেছে নুরুদ্দিন জঙ্গি, ইমাদুদ্দিন জঙ্গি। ওই জঙ্গি বললে এটাও কি জঙ্গিবাদের জঙ্গি মনে হয়? নিঃসন্দেহে হয় না। তাহলে এই শব্দ দিয়ে আবার গালি হয় কিভাবে? মৌলবাদী বলে মাঝে মাঝে গালি দেয়, অনেক সময় গালিটা ঘুরায় দেয়, যদিও সুন্দর না জিনিসটা। গালি গালি কিন্তু অনেকে ঘুরায় দেয়, যে মূল যে আঁকড়ে ধরে থাকে তাকে মৌলবাদী বলে, যে মূল আঁকড়ে থাকার চেতনায় বিশ্বাসী তাকে মৌলবাদী বলে। ঠিক আছে, আমরা মৌলবাদী আর তোরা হলি কাটা সিরাবাদী, মানে তোরা শুধু কাটা সিরায় বিশ্বাসী, ইত্যাদি ইত্যাদি। তো এখন তাকে গালি দিল মূলত। তোদের নবী বাথরুম করাও শিখায়,
তিনি বলেন, হারে, নবী আমাদেরকে শিখিয়েছেন, কপাল, এমন একটা নবী পেয়েছি যে নবী আমাদেরকে সব শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন যখন বাথরুম করব বুকটাও যাতে কেবলার দিকে না দেই, পিঠটাও যাতে কেবলার দিকে না দিই, তিনটা ঢিলা যাতে ব্যবহার করি, এবং গোবর দিয়া বা হাড্ডি দিয়া যাতে ময়লা পরিষ্কার না করি। ও বলল পচানোর জন্য, আর তিনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন, এমনকি বিস্তারিত মাসালা মাসাইল সহকারে বলে দিলেন। তো এবার চিন্তা করেন যে ইসলাম কিভাবে বাথরুম করবেন শেখালো, কিভাবে স্ত্রী সহবাস করবেন শেখালো, কিভাবে দাঁত পরিষ্কার করবেন, কিভাবে জামা কাপড় পরবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, সব শেখালো। ওই ইসলাম রাজনীতি শেখায় নাই, অর্থনীতি শেখায় নাই, বিচার আচার শেখায় নাই, আইন কানুন শেখায় নাই, সভ্যতা শেখায় নাই, সংস্কৃতি শেখায় নাই। এই গাঁজাখুরি কথা মাথায় আসে কিভাবে? ন্যূনতম কমন সেন্স থাকলেও তো বুঝে আসে যে ইসলাম ছোট ছোট জিনিস শিখিয়েছে, বড় বড়টা আরো বেশি শিখিয়েছে। তাহলে ইসলাম যেহেতু পরিপূর্ণ, নবীকে পূর্ণাঙ্গ ভাবে মানা দরকার আছে নাকি নাই? আমি বাংলাদেশের জন্য নাস্তিকতাকে বড়সড় চ্যালেঞ্জ মনে করি না, বাস্তবে। কারণ নাস্তিকতা এই মাটিতে সফল হয় নাই, হচ্ছে না, হবেও না ইনশাআল্লাহ। অন্তত এই প্রজন্মকে নাস্তিকতা গিলাতে পারবে না। এত কাল এত দাওয়াত দিয়ে কয়জনকে নাস্তিক বানাতে পেরেছে আমাকে বলেন? এখন নাস্তিকরা ফেক আইডি দিয়ে এবং বিভিন্ন জায়গায় লুকায় লুকায় গর্তে থেকে থেকে ইসলাম নিয়ে বিভিন্ন ফাইজলামি করে। খালি আসুক না, গ্রামে আসুক, শহর বাদ দেন। যে গ্রামে ঠিকমতো রাস্তাঘাটও নাই, যেমন ধরেন দিরাই ধরেন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে এটা বুঝতে চাইলে দিরাই যেতে হবে। গোপালগঞ্জ গেলে বুঝতে হবে না বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে। প্রকাশ্যেই বলছি, কেউ যদি আসলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে বুঝতে চায়, তাহলে এই ছাতকের ওই যে পাশে দোয়ারা বাজার আছে, দোয়ারা বাজারেও যেয়ে দেখতে পারে। তারপর ওদিকে মধ্যনগর আছে, ধর্মপাশা আছে, আবার দিরাই আছে মাশাআল্লাহ, বিশেষ করে তারাপাশা এবং এর আশপাশের যে এলাকাগুলো আছে, আমি যেগুলো চিনি আর কি, এগুলোতে যদি নেত্রীকে আনা যেত এবং বাইরেও হেলিকপ্টার দিয়ে না, তাহলে বুঝতে আসলেই বাংলাদেশ সিঙ্গাপুর না, এর চাইতেও বেশি কিছু হয়ে গেছে। এইরকম গ্রামের মানুষও যদি নাস্তিক একটারে হাতের নাগালে পায়, আমাদের অফ করে দেওয়া লাগবে না, আলাদা করে উস্কানি দিয়ে দেওয়া লাগবে না। খালি যদি একটা নাস্তিক রে, বা শরীফ ছিল আগে এখন শরীফা হয়ে গেছে, মাহমুদ ছিল আগে এখন মাহমুদা হয়ে গেছে, হাসিন ছিল আগে এখন হাসিনা হয়ে গেছে, এই টাইপের কাউরে যদি পায়, মানে জেন্ডার চেঞ্জ করেছে আর এই টাইপের কাউরে পায়, খুব আদর করবে না? কি ধারণা আপনাদের? খুব আদর করবে না? আরে যুবকরা লাগবে না, মুরব্বীরা এমন মারা মারবে, বলবে তোর মতো কত শয়তানের কাছ থেকে ভূত নামাইছি, আর তুই আর কি রে, আয় কাছে আয়, এমন মারা মারবে, পিড়ায় পিড়ায় সব ভূত এমনি বের করে দিবে। তাহলে বাংলাদেশে নাস্তিকতা সফল হবে না ইনশাআল্লাহ, হবে না। আমি এই দেশে নাস্তিকতা নিয়ে চিন্তিত না, আমি এই দেশে চিন্তিত হিন্দুত্ববাদ নিয়েও খুব বেশি না। কেন? হিন্দুত্ববাদ আমাদেরকে দমাতে পারবে না। ওরা যত উগ্রতা দেখাবে এই জাতির জাগরণ তত সহজ হবে ইনশাআল্লাহ। আমরা 1 লক্ষ মাহফিল করে যা করতে পারতাম না, আমাদের এক শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই আলহামদুলিল্লাহ নিজের রক্তের প্রতিটা ফোঁটা দিয়ে এর চাইতে বড় জাগরণ ঘটিয়ে গিয়েছে। আরে এমন এক কাজ করেছে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দার রক্ত দেখে বাংলাদেশে আর কোনো দলাদলি থাকে নাই, সবাই এই ইস্যুতে এক প্ল্যাটফর্মে চলে এসেছে, পুরো জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে। তাহলে ওরা মেরে মেরে আমাদের কি করবে? আপনি চিন্তা করতে পারি, এপিপি মাত্র এইরকম একটা লোক, তার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ বিনা দাওয়াতে জানাজায় গিয়ে হাজির হচ্ছে, যাদের কারো বাড়ি সিলেট, কারো বাড়ি উত্তরবঙ্গে, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি বরিশাল, গিয়ে হাজির হচ্ছে চিটাগাং, যার মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফেজ কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, আল্লাহর ওলি আছে। কোটি টাকা দিয়েও তো পারতেন না এদেরকে জমা করতে। এরপর সবাই মিলে যখন দোয়া করছে, আল্লাহুম্মা ফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ কি একজনের দোয়া কবুল করবে না? আল্লাহ কি একজনের উসিলা তার এই বান্দাকে মাফ করবে না? শুধু একদিনের দোয়াই না, তার জন্য জুমা নামাজের পর পুরো বাংলাদেশে কোটির বেশি মানুষ রাজপথে নেমে আসলো। এমনকি যতদিন হিন্দুত্ববাদের জ্বালা থাকবে, ততদিন আবরার ফাহাদের নাম, ততদিন শহীদ সাইফুল ইসলাম আলিফের নাম প্রতিটা মুমিনের হৃদয়ে নতুন করে প্রেরণা জাগাবে, নতুন চেতনে উজ্জীবিত করবে। তো উগ্রতা দেখায় কি করবে? যত উগ্রতা দেখাবে তত মরণ ওদের তরায় আসবে ইনশাআল্লাহ। তাহলে হিন্দুত্ববাদ নিয়ে বেশি চিন্তিত না, আমি বাংলাদেশে সবচাইতে বেশি চিন্তিত সেকুলারিজম নিয়ে, ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে। এখানে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের অনেকেও এই নীতিতে বিশ্বাসী, হয়তো নিজেদের অজান্তে। শিক্ষা সিলেবাস এমন একটা বানিয়ে দিয়েছে ব্রিটিশরা এসে, আর ব্রিটিশের দালালরা আজও চালাচ্ছে।
যেখানে আপনি মাস্টার্স কমপ্লিট করে ফেললেও, আপনি ডিগ্রি শেষ করে ফেললো, আপনি পিএইচডি হোল্ডার হয়ে গেল, আপনি কোরআনটাই পারবেন না সহিশুদ্ধ করে পড়তে, আপনি জানবেন না ইমানের বেসিক কি, আপনি জানবেন না যে আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে কোন কোন বিশ্বাস রাখতেই হয় অনিবার্যভাবে, এবং যার ব্যত্যয় ঘটলে মানুষ আর মুসলমান থাকে না, যায় বেঈমান হয়ে। এই কুফর না চেনার কারণে বাংলাদেশের মানুষ এমন এক হালতে পড়েছে, নবীর সেই হাদিসের মতো, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কোন কথায় যে ইমান আসে, কোন কথায় যে ইমান যায় তাই বোঝে না। এই আন্দোলনের পর ঢাকায় 3 জায়গায় আমি দেখেছি নিজ চোখে, দেয়ালের মধ্যে লিখে রেখেছে, ওই দেয়ালে গ্রাফিতি করেছে না, অনেক জায়গায় লিখেছে বিভিন্ন নসিহত, এর মধ্যে 3 জায়গায় দেয়ালে আমি নিজে দেখেছি এবং লেখাগুলো এখনো পর্যন্ত আছে।